হ্যালো বন্ধুরা। তো যদিও আজকের ভিডিওতে আমরা একটি সুপার ডুপার আইপিও নিয়ে কথা বলবো, তো আইপিও নিয়ে কথা বলার আগে আমরা কিছুটা ওভারঅল একটু মার্কেটের দিকে চোখ রাখতে চাই। তো এটা লাগানো আছে আজকের একদিনেরই মোটামুটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট দেখতে পাচ্ছেন। এখানে সকালে মোটামুটি একটা রকেট দিয়ে মার্কেট উপরে উঠে গেছিলো প্রায় 24,550 বা 24,600 কাছাকাছি। তারপরে কিছুটা সামলে নিয়ে হঠাৎ করে কিন্তু এখানে একটা ব্রেকডাউন দেয়। তারপরে আবার ধীরে ধীরে ওই রকম একটা জায়গা ছুঁতে যাওয়ার মোটামুটি চেষ্টা, আর তারপরে আবার কিন্তু ব্রেকডাউন। তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু আজ যথেষ্ট ভোলাটিলিটি ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর লেফট সাইডটা যদি আপনি দেখেন তাহলে এখানে যে ইন্ডেক্সগুলো দেখতে পাচ্ছেন, ইন্ডেক্সগুলোর মধ্যে মিক্সড একটা ট্রেন্ড দেখতে পাবেন, কোথাও গ্রিন, কোথাও রেড, কোথাও গ্রিন আবার কোথাও রেড। তো ব্যাংক বিস বা নিফটি ব্যাংক যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজকে কামাল করেছে মোটামুটি 1% মতো আপ, যেখানে কিন্তু নিফটি 50 একেবারে নিউট্রাল 0.04%। এর ব্যাংক দৌড়ানোর পেছনে একটা কারণ আছে, কারণ এইচডিএফসি ব্যাংক স্পেশালি আজকে কিন্তু মানে যেটা বিগেস্ট প্লেয়ার ইন ব্যাংক, সেখানে কিন্তু এইচডিএফসি ব্যাংক 1.85% দৌড়েছে। তো সে কারণে সেটার প্রভাব কিন্তু নিফটি ব্যাংকের ওপরেও দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা যদি ওভারঅল মোটামুটি এটা দেখে নিতে চাই যে মার্কেট আপ ট্রেন্ডে আছে কি না, তাহলে কিন্তু সেটা আপ ট্রেন্ড কিন্তু স্পষ্ট লক্ষ্য করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পিভটের ওপরে কিন্তু মার্কেট থেমে যাচ্ছে, আবার পিভট আবার ওপরে, আবার পিভট আবার ওপরে। আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোপুরি পিভটের ওপরে। তো মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে, তাই শর্ট করার কথা একেবারে ভাবা উচিত নয় এই মুহূর্তে। আর যদি আমরা একটু ছোট্ট করে দেখে নিতে চাই যে এখন মোটামুটি কত দূর দৌড়তে পারে মার্কেট, আমার যেটা পার্সোনালি মনে হয় এখানে কিন্তু 25,000 পর্যন্ত একটা টার্গেট দাঁড়াচ্ছে বলে আমার মনে হয়, যে 25,000 পর্যন্ত মার্কেট দৌড়বে। আর সেখানে একটা রেজিস্ট্যান্স ফিল হতে পারে, তার কারণ আগে কিছুটা হলেও সাপোর্ট এখানে ফিল হয়েছিল, যদিও তারপরে সেখানে আর সাপোর্ট নিতে পারেনি বা ব্রেক করে চলে এসছে এখানে। এখন এইরকম একটা জায়গায় প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, আর সেই জায়গায় কিন্তু একেবারে মার্কেট, আমার যেটা মনে হয় যে 25,000 পর্যন্ত এই মার্কেট কিন্তু যাচ্ছে মোটামুটি কয়েকদিনের মধ্যে। তারপরে এই জায়গাতে একটা রেজিস্ট্যান্স হয়তো ফিল হতে পারে, আর 25,000 ছাড়িয়ে যদি যায় তাহলে কিন্তু আবার মার্কেট অল টাইম হাইতে পৌঁছতে পারে। তো যাই হোক, এটাই হলো ছোট্ট করে একটা মার্কেটের অ্যানালাইসিস। তো আজকে যেটা আইপিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা টায়ার কোম্পানি, টায়ার ম্যানুফ্যাকচারিং। এখানে দেখতে পাচ্ছেন এমারেল্ড টায়ার ম্যানুফ্যাকচারার্স লিমিটেড, এলটা হচ্ছে লিমিটেড। তো এই কোম্পানি নিয়ে আমরা কথা বলবো। আমরা যদি কোম্পানির একটু ওয়েবসাইটটা দেখে নিতে চাই, এটা হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, চারদিকে গ্রিন দেখতে পাচ্ছেন। আমি জানি না টায়ার কোম্পানির ক্ষেত্রে এই গ্রিন মানে কালারটার তাৎপর্য কী। যাই হোক, এখানে কিন্তু সব ধরনের টায়ার আপনি দেখতে পাবেন, এবং আমি যেভাবে কোম্পানিটাকে স্টাডি করলাম, আমার পার্সোনালি মনে হয় যে কোম্পানি একটা ভালো জায়গায় মানে পজিশান, একটা নিজের একটা সুনাম আছে, খ্যাতি আছে, এবং একটা পজিশান আছে। তো এরা জেনারেলি মোটামুটি টায়ারই সাপ্লাই করে বা টায়ারই ম্যানুফ্যাকচারিং করে, কিন্তু সেখানে কিন্তু আপনি রিমও দেখতে পারেন, অনেক সময় রিমও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, ও নট অনলি টায়ার। তো কোম্পানির ওয়েবসাইট দেখে আমরা কিন্তু ডিসিশান নিতে পারবো না যে আইপিওতে আমরা অ্যাপ্লাই করব কি করব না। তার জন্য আমাদের কিছু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে নিতে হবে, বা আইপিও কী ধরনের মোটামুটি কন্ডিশানে আসছে, কী ধরনের রেশিও, কী ধরনের মার্কেট ক্যাপ নিয়ে আসছে, সেটা কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এমারেল্ড টায়ার ম্যানুফ্যাকচারার্স আইপিও, এটা উইকবেল্ড ইস্যু। এখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে 49 crore। তো 50 কোটি আমরা ধরে নিই, 50 কোটির একটা আইপিও। তো ক্লিয়ারলি এই আইপিও একটা খুবই ছোট্ট সাইজের আইপিও, এবং সেটা হচ্ছে কিন্তু একটা এসএমই আইপিও। তো প্রথমেই বলে রাখি, যেহেতু আমরা এসএমই অ্যানালাইসিস করছি, এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট করে এসএমই লেখা। তো যেহেতু আমরা এসএমই আইপিও অ্যানালাইসিস করছি, সেখানে কিন্তু মাথায় রাখতে হবে যে এখানে অ্যাপ্লাই করার সময় একটা রিস্ক, কিন্তু একটা হিউজ রিস্ক থেকে যায়। তো সেভাবে কিন্তু আপনাদের ডিসিশন নিতে হবে। যাই হোক, 50 কোটির আইপিও, ছোট্ট আইপিও, এসএমই আইপিও, এখানে কিন্তু সেজন্যে পাওয়ার যেটা চান্স, সেটা কিন্তু বা পাওয়ার প্রবাবিলিটি কিন্তু অনেক কম হয়ে যাবে। আমরা যদি একটু টাইম লাইনটা দেখে নিতে চাই, তাহলে আইপিও ওপেন ডেট হচ্ছে December 5, মানে টুমোরো, কাল থেকে ওপেন হয়ে যাচ্ছে। আইপিও ক্লোজিং ডেট আছে 9th December, মানে এটা কিন্তু আজ থেকে বেশ কয়েকটা দিন আমাদের বাকি আছে। তো যেহেতু বেশ কয়েকটা দিন এখনও বাকি আছে, সে কারণে আমরা জিএমপির ওপরে একটু চোখ রাখারও সময় পাবো, আর কোম্পানিটাকে ভালো করে অ্যানালাইসিস করারও কিন্তু সময় পাবো। তাড়াহুড়ো করে যে কাল বা পরশু অ্যাপ্লাই করতে হবে তার কোনো মানে নেই। এই যে নেক্সট যেটা মানডে, নেক্সট উইকের, সেখানেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। তো অনেকগুলো দিন আছে, সেটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে অ্যানালাইসিস করার ক্ষেত্রে। তো বেসিস অফ অ্যালটমেন্ট এখানে দেখা যাচ্ছে 10ই ডিসেম্বর আমরা জানতে পেরে যাব। রিফান্ড ইনিশিয়েট করা হবে 10ই ডিসেম্বর। লিস্টিং ডেট যেটা আছে সেটা হচ্ছে 12ই ডিসেম্বর। আমরা যদি একটু এই দিকটা দেখে নিতে চাই, যে
প্রাইস ব্যান্ড যেটা রাখা হয়েছে সেটা কিন্তু 90 থেকে 95, এই প্রাইস ব্যান্ড কিন্তু একটা সুন্দর প্রাইস ব্যান্ড, 100 টাকারও কমে প্রাইস ব্যান্ড রাখা হয়েছে, যেটা কিন্তু খুবই ভালো। আর রিটেলদের হয়তো সেটা অ্যাট্রাক্ট করতে পারে যে 100 টাকার কম। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে লট সাইজ হচ্ছে 1200 শেয়ার, মানে আপনি যদি একটা লটও মিনিমাম অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু 1200 খানা শেয়ারের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটা পজিটিভ পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে যদিও 50 কোটির আইপিও বা 49 কোটির আইপিও, সেখানে কিন্তু ফ্রেশ ইস্যুটাই 47, ঠিক আছে। আর অফার ফর সেল হচ্ছে মাত্র 1.89, যেটা কিন্তু একটা খুব ভালো পয়েন্ট। এরকম নয় যে কোম্পানি ছেড়ে কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে মাল বিক্রি করে, সেটা কিন্তু নয়, আর সেটা হবেও না, কারণ কোম্পানির যথেষ্ট পারফরমেন্স কিন্তু ভালো। আর ভ্যালুয়েশনটা কি সেটাও আমরা দেখে নেব। এখানে রিটেলদের জন্য যেটা কোটা আছে সেটা হচ্ছে নট লেস দেন 35%। এখানে একখানা লটেরও যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 1200 শেয়ার, মানে আপনার অ্যামাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,14,000 টাকা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাকি এখানে কিছু প্রফিট অ্যান্ড লস, মোটামুটি ফাইন্যান্সিয়াল ইনফরমেশান পেয়ে যাবেন। আর আমাদের অবশ্যই ফাইন্যান্সিয়াল ইনফরমেশান মোটামুটি অ্যানালাইজ করে দেখতে হবে, আর তার জন্য screener.in আমরা সেখানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এমারেল্ড টায়ার ম্যানুফ্যাকচারার্স, এখানে টোটাল যেটা 95 যেটা আপার ব্যান্ড, সেখানে যদি আপনি টোটাল মার্কেট ক্যাপ ক্যালকুলেট করেন তাহলে কিন্তু দাঁড়াবে 185 crore। স্টক পিটা দেখতে পাচ্ছেন 17.2, যেটা কিন্তু কোনোভাবেই বেশি বলা যায় না। আরওসি 18.5 হুইচ ইজ ওকে, আরওই 24.3 হুইচ ইজ গুড, নো প্রবলেম। এই রেশিওগুলোতে বা এই নাম্বারগুলোতে কিন্তু নো প্রবলেম। একটা ছোট্ট কোম্পানি অবশ্যই। এখানে একটু পিয়ার কম্প্যারিজন না করা পর্যন্ত কিন্তু আমরা আইডিয়া পাবো না যে টায়ার কোম্পানির যে বাকিগুলো কী ধরনের ভ্যালুয়েশনে আছে, বা তাদের কম্প্যারিজনে এই এমারেল্ড টায়ার কোন সিচুয়েশানে বা কোন পজিশানে আছে। তো পি রেশিওটা ডাইরেক্ট কম্প্যারিজন করে নিতে পারেন। এখানে সবগুলোর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি পি রেশিও হচ্ছে সবথেকে কম জেকে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, তো 14.18। বাকি যদি আপনি দেখেন, মানে এই যে জেকে টায়ারকে যদি আপনি বাদ দিয়ে দেন তারপরেই কিন্তু এমারেল্ড টায়ার 17.20 পি, বাকিদের থেকে বাকি সবগুলো থেকে কম শুধু জেকে টায়ার ছাড়া। তার মানে বুঝতে পারছেন যে কোনোভাবেই কিন্তু হাই ভ্যালুয়েশনে আসছে না। আর আমিও বলছি পার্সোনালি যে হাই ভ্যালুয়েশনে কিন্তু আসছে না। আর আরওসি যেটা সেটা কিন্তু কম্পারেবল, এরকম নয় যে এমারেল্ড টাওয়ারের যেটা আরওসি সেটা কিন্তু খুব কম, সেটা কিন্তু নয়। আপনি দেখতে পাচ্ছেন 17, 16, 16, 20 এইটা আছে, সিট টায়ার যেটা 19, তো এগুলো 21.98, বাকি হচ্ছে 18.49। এগুলো কিন্তু খুব একটা কোনো ডিফারেন্স আছে বলে আমি তো মনে করি না। তো যাই হোক, পি রেশিওটা যদি এখানে 17-এর জায়গায় যদি আরেকটু চিপ ভ্যালুয়েশানে আনা হতো, যেমন অ্যারাউন্ড 14 বা 15 আনা হতো, তাহলে হয়তো আরেকটু ইন্টারেস্টিং হতে পারতো। তবে আমি বলবো যে 17.2 পিতে আসছে, যেটা বাকিদের মধ্যে একখানার থেকে কেবলমাত্র বেশি। আর নিঃসন্দেহে অ্যাকচুয়ালি এখানে যদি আপনি প্রশ্ন করেন যে জেকে টায়ার কি ভালো কোম্পানি নয়, তো এখানে আমাকে বলতেই হয় যে জেকে টায়ার অ্যাকচুয়ালি নিঃসন্দেহে একটা ভালো পজিশানে আছে বা নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি। তবে এটুকু জিনিস মাথায় রাখতে হবে যে লাস্ট 5 বছরে হয়তো সেটা মোটামুটি 6-7 গুণেরও বেশি হয়ে গেছে। তো বাকি যদি জেকে টায়ার আমরা ধরি তাহলে কিন্তু তার আইপিও যে আসছে না যে আপনি আইপিওতে অ্যাপ্লাই করে মোটা প্রফিট কামাবেন, সেটা তো সম্ভব না। তো যাই হোক, এমারেল্ড টায়ার ঠিকঠাক ভ্যালুয়েশনে আসছে, আরেকটু চিপ হতে পারতো। আর আরওসিটা কিন্তু ঠিকঠাক আছে। কোয়ার্টারলি রেজাল্টস এখানে দেওয়া নেই, তবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে আমরা কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশান পেয়ে যাব। তো মার্চ 2021 এখানে -4, মানে 4 কোটির লস ছিল। সেটা কিন্তু অ্যাকচুয়ালি মার্চ 2021 যদি দেখি গাড়ি ফাড়ি মোটামুটি চলতো না, সে কারণে কিন্তু টায়ার বিজনেসও কম হবে, স্বাভাবিক। গাড়ির বিজনেস কম, দোকান বন্ধ, গাড়ি চলছে না রাস্তায়, তো টায়ারের বিজনেস কম হবে, সেটা স্বাভাবিক। কিন্তু 2022-এর মার্চ আস্তে আস্তে কিন্তু 5 কোটি প্রফিট দিয়ে দিয়েছে। সেখান থেকে মার্চ 2023-এ কিন্তু 7, এখানে 5 থেকে 7 কিন্তু 40% জাম্প, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর 23 থেকে 24 তো একেবারে প্রায় ডবল হয়ে গেছে, 7 crore থেকে 12 crore মার্চ 2024-এ। তো প্রফিটের যে একটা সলিড গ্রোথ দেখাচ্ছে, এরকম নয় যে কখনো বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, সেটা কিন্তু নয়। প্রফিটের একটা সলিড গ্রোথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন বাকি আমাদের যেটা দেখতে হবে, মোটামুটি ফাইন্যান্সিয়ালি দেখলাম ক্লিয়ারলি যে ফাইন্যান্সিয়ালি ইট ইজ ওয়েল অ্যান্ড গুড। বাকি আমাদের যেটা দেখতে হবে যে প্রফিট কেমন হতে পারে। আমরা যদি জিএমপি তার জন্য দেখতে চাই, জিএমপি দেখার জন্য আমি এই ওয়েবসাইটটাতে এলাম। তো জিএমপি আপনি দেখতে পাচ্ছেন আজকের ডেট 4 ডিসেম্বর 2024, সেখানে জিএমপি কিন্তু একেবারে তাগড়া জিএমপি, 75 টাকা প্রায়, যেটা কিন্তু এবং বাড়ছে, এটা 52.63, 52.63। কালকে ওপেনিংয়ের আগেই কিন্তু এটা প্রায় 80%, 78.95% হয়ে গেছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে যদি কেউ পেয়ে যায় এই আইপিওটা, তাহলে প্রফিট একটা ভালো রকম
হওয়ার চান্স আছে। তবে আবারও বলবো ফাইনালি যে এটা একটা এসএমই আইপিও, আর এখানে অ্যাপ্লাই করার আগে কিন্তু আপনাদের অনেকবার ভাবনা চিন্তা করতে হবে। আর আমি আমার ভিডিওর মাধ্যমে একেবারেই কোনোভাবেই আমি কোনো ডিরেকশান দিতে চাই না, এমনকি আমি অ্যাপ্লাই করছি কিনা সেটাও কিন্তু আমার ভিডিও থেকে আপনি জানতে পারবে না। তো এসএমই আইপিও আপনাদের নিজেদের চিন্তাভাবনা লাগাতে হবে, নিজেদের অ্যানালিসিস কাজে লাগাতে হবে, আর নিজেদের অ্যানালিসিস কাজে লাগানোর পরেই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করার বা না করার ডিসিশন নিতে হবে। তো বাস ভিডিওতে এটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।